মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘ হলে ঝুঁকিতে পড়ার শঙ্কায় আছে বাংলাদেশের অর্থনীতি। বিশ্লেষকরা মনে করেন আরেক দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ সামলাতে পারবে না দেশের অর্থনীতি। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজার অস্থির হলে ধাক্কা আসবে রেমিটেন্স প্রবাহেও। এই বাস্তবতায় জ্বালানির বিকল্প উৎস খুঁজে বের করতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল এবং 25%-এর বেশি এলএনজি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। বাণিজ্যে এ পথে আসা জ্বালানির 80% ভোক্তা এশিয়ান দেশগুলো। ইরানকে কেন্দ্র করে এই সংঘাত এশিয়ার বড় অর্থনীতির দেশগুলোরও মাথা ব্যথার কারণ। এর ফলে ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতিও। বিশ্লেষকদের শঙ্কা, সরবরাহ সংকটে জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়লে লাগামহীন হবে মূল্যস্ফীতি। দুবাইয়ের সাথে আমাদের অনেক ধরনের বাণিজ্যিক সম্পর্ক আছে, কাতারের সাথে এলপিজি সহ অনেক কিছুতে বাণিজ্য সম্পর্ক আছে। এটা হয়তো তাৎক্ষণিকভাবে না হলেও এটাও ধীরে ধীরে সমস্যা তৈরি করবে। জ্বালানির ক্ষেত্রে একটা সমস্যা হবে, কারণ জ্বালানির দাম বাড়বে। সব মিলে একটা খারাপ অর্থনৈতিক পরিস্থিতি সামনে আছে। বিশ্লেষকরা বলছেন, শুধু জ্বালানি তেল নয়, মধ্যপ্রাচ্য থেকে পাঠানো বাংলাদেশিদের রেমিটেন্স অর্থনীতির অন্যতম স্তম্ভ। যুদ্ধের কারণে সেই রেমিটেন্সেও ভাটা পড়ার শঙ্কা আছে। রেমিটেন্সের যদি আমরা কথা তুলি, মধ্যপ্রাচ্য আমরা দেখছি ক্রমেই একটা অস্থিতিশীল জায়গায় পরিণত হচ্ছে। জুন মাসেই আমরা দেখেছিলাম একই ধরনের পরিস্থিতি হয়েছিল, এবং এমন কোনো নিশ্চয়তা নেই যে এই যুদ্ধটা এখন থেমে গেলে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আবার আর এই ধরনের জিনিসটা আবার এটা পুনরাবৃত্তি হবে না। সংকট বিবেচনায় সরকারকে রেমিটেন্স এবং জ্বালানি সহ মধ্যপ্রাচ্য কেন্দ্রিক অর্থনৈতিক নির্ভরতার বিকল্প খুঁজে বের করার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের ফরেন পলিসিতে আমার মনে হয় আরেকটু ইনোভেটিভ হয়ে আমাদেরকে অল্টারনেটিভ অপশনস খুঁজতে হবে, যে আমরা এক তো আমাদের অর্থনীতিকে ডাইভার্সিফাই করতে হবে, যে আমরা রেমিটেন্সের উপরে শুধু নির্ভরশীল হতে পারি না, অন্য ধরনের আমদানি রপ্তানির উপরেও হতে হবে, আমাদের ইন্টারনাল রিসোর্সেস বাড়াতে হবে। অর্থনৈতিক স্বার্থে এই যুদ্ধ বন্ধের যে কোনো আন্তর্জাতিক উদ্যোগে বাংলাদেশ সামিল থাকা উচিত। সেখানে বাংলাদেশের মদত দেওয়া উচিত, কারণ এই যুদ্ধের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হবে বাংলাদেশ। দ্বিতীয়ত হলো যে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন হয়েছে, এটা স্পষ্ট করে বাংলাদেশের বলা উচিত। এছাড়া রপ্তানি পণ্য এবং বাজারে বৈচিত্র্য আনার তাগিদ দিলেন বিশ্লেষকরা। রিফাত তাসনৌফা, ডিবিসি নিউজ, ঢাকা।